সুন্দর একটা সন্তানের মা হওয়া লাগবে। মা গো, তোমাকে তাহাজ্জুদ গুজার হতে হবে, পর্দাশীল হতে হবে। মা, বাড়ির সবাই যদি সব খাবারগুলি খেয়ে ফেলে, মা তোমার কোনো আফসোস নাই। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, ইস্তেগফার করবে, মালিক রে আমি তো দুনিয়ার কোনো খাবার খেতে চাই না, আমি জান্নাতের খাবার খেতে চাই। দুনিয়ার মধ্যে যদি মালিকরে ভয় করে যদি নিজের জীবনটা গঠন করতে পারো, একজন সুসন্তানের জন্ম যদি দিতে পারো, যদি সেই সন্তানটা আলেম হয়ে যায়, যেই সন্তানটা দ্বীনের রাহবার হয়ে যায়, আল্লাহি 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 বিল্লাহি আমি কসম করে বলতে পারি রে, এই আলেম সন্তানের মা হওয়ার পরে যদি আপনি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকেন, আল্লাহর কসম করে বলি এই সন্তানের রক্ত বিক্রি করেও হলেও মা বাবার সেবা করবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক না ভাই? ঠিক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। আর এক আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। তার কারণ আল্লাহকে যদি কোনো মানুষ ভয় করার মতো করতে পারে, এই জাহানেও শান্তি, পরকালেও শান্তি। ঠিক না বে? ঠিক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনালী যুগের একজন মানুষ ছিলেন। খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, খোলাফায়ে রাশিদিনদের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটাকে একটু চর্চা করে দেখো, কিতাবের পৃষ্ঠাগুলি খুলে দেখো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে পথ চলতেছে, রাস্তা দিয়ে চলতেছে, রাস্তা দিয়ে চলতে চলতে দেখা যায় এক ঘর থেকে দুইজন মা এবং মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। আমিরুল মুমিনিন সামনে কদম না বাড়ায়া ওখানে থমকে গেলেন, কদমটাকে থামায় দিলেন, কথাগুলি লক্ষ্য করলেন। কথাগুলি লক্ষ্য করতে করতে দেখা গেল মা মেয়েকে তালকিন করতেছে। মা মেয়েকে বলতেছে, মাগো আগামীকাল যে তুমি বাজারে দুধ নিয়ে যাবা, ওই দুধের মধ্যে কিছু পানির সংমিশ্রণ করবা। পানির সংমিশ্রণ যদি করো তাহলে দুনিয়ার মানুষ দেখতে পাবে না, না দেখতে পেলে তোমার মুনাফাটাও লাভটাও একটু বেশি হবে। টাকা তুমি বেশি পেলে খাদ্যে ভেজাল লাগাইয়া দিলা। কিন্তু ওই মেয়ের কণ্ঠে উচ্চারিত হলো, মা আমি আল্লাহ আমাকে দুনিয়ার কেউ যদি আমাকে না দেখতে পারে, ও মা এই খবর যদি আমিরুল মুমিনিনের কানে চলে যায়, তাহলে আমাদের নির্ঘাত দণ্ডনীয় ফাঁসির ব্যবস্থা করা হবে। তা আমিরুল মুমিনিন কে এত রাত্রে আসে নাকি? সে আসবে কোথা থেকে? ভাগ্যের কি নির্মম পরিহাস। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, তারাই হচ্ছে হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত, তারাই হচ্ছে মুত্তাকিন। মুত্তাকিন হলো যারা তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যারা। মুত্তাকিন হলো যারা আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহকে যারা ভয় করে দুনিয়ার মধ্যে তারা সম্মানিত হয়, আল্লাহ তাআলা তাদের মাকামটাকে বৃদ্ধি করে দেয়। বর্তমান অনলাইন ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে আমার বয়ানগুলি তামাম দুনিয়ার মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু এমন একটা সোনালী যুগ ছিল যেই যুগে কোনো ইন্টারনেট ইউজ করা হতো না। ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো মানুষ, সাইয়্যিদানা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ইমাম হাসান এবং হুসাইনের মতো মানুষ, সোনালী যুগের মানুষের নাম এবং নিশানা, তাদের পদমর্যাদা আমাদের কাছে আসছে ইন্টারনেটের মাধ্যমে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে তামাম দুনিয়ার মধ্যে তাদের মাকাম বাড়ায় দিয়েছে। ঠিক না ভাই? কোন নেট ছিল না। ওমরের নাম জানলাম কোথায়? সাইয়্যিদনা ওমর বাড়ির আশেপাশে, বাড়ির দরজার পাশে বাহিরের গেটে দাঁড়ায় রয়েছে। মা বলতেছেন এত রাত্রে ওমর আসবে কোথা থেকে? আমিরুল মুমিনিন কোথা থেকে আসবে? তিনি তো তার বাসভবন থেকে নামে না। তখন ওই মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিন তিনি তো দুনিয়ার আমিরুল মুমিনিন, কিন্তু আমাদেরকে যিনি দেখতেছে এই আমিরুল মুমিনিনের একজন আমির আছে, তার নাম কি? জোরে কর, আরো জোরে বলেন, নাম কি? আমিরুল মুমিনিনের তো আরেকজন আমিরুল মুমিন আছে, সে আল্লাহ আমাদেরকে দেখতেছে। ঠিক না বেটি? মাগো দুধ মিশাবো কি করে? হুজুরের কাছে
মুরিদ হওয়ার জন্য কয়েকজন লোক চলে গেছে, হুজুর আমাদেরকে মুরিদ বানান, আমরা ভালো হতে চাই, দ্বীনের পথে প্রতিষ্ঠিত থাকতে চাই। তখন হুজুর তাদেরকে পরীক্ষা করার জন্য বললেন, প্রত্যেকের হাতে এক একটা কবুতর দিলেন, একটা পাখি দিলেন, অথবা একটা মুরগির বাচ্চা দিলেন। মুরগির বাচ্চাগুলি দেওয়ার পরে বলতেছে, এক একজন এমন জায়গায় গিয়ে এই কবুতরের বাচ্চাগুলি জবাই করে নিয়ে আসবা, পৃথিবীর কেউ যেন না দেখে। কেউ চলে গেলেন ফাঁকা মাঠের মধ্যে, খোলার মধ্যে চলে গেলেন, বিলের মধ্যে চলে গেলেন। আশেপাশে তাকায় দেখে 2-1 কিলোমিটারের মধ্যে কেউ নাই। তিনি সেখানে গিয়ে মুরগিটাকে জবাই করে নিয়ে হুজুরের কাছে আসছে। আরেকজন চলে গেলেন পানির গভীরে, পানির তলে গিয়ে নিচে গিয়ে মুরগির বাচ্চাটাকে জবাই করে আনলেন। এই দুইজন যখন আনলেন, আরেকটা লোক একেবারে জবাই না করে 3জন ব্যক্তি হুজুরের কাছে উপস্থিত হওয়ার পরে বলে, হুজুর আমি এমন জায়গায় নিয়ে জবাই করেছি, অত্র অঞ্চলের মধ্যে কেউ দেখে নাই, কেউ ছিল না। বলে তুমি কোথায় জবাই করলে? বলে হুজুর আমি 10 হাত পানির নিচে গিয়ে জবাই করেছি, সেখানে কেউ দেখে নাই, হুজুর আমাকে খেলাফত দিয়ে দেন। তখন যেই ব্যক্তিটা মুরগির বাচ্চাটা জবাই না করে হুজুরের সামনে জড়সড় হয়ে বসে আছে, বলে বাবা তুমি কেন জবাই করতে পারলে না? বলে হুজুর আমি যেখানেই যাই সেখানেই দেখি আমাকে দেখে। আল্লাহু আকবার। হুজুর আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার দিকে কে যেন তাকাচ্ছে, আমি যেখানেই যাই সেখানে তাকে আছে, আমি কোথাও গিয়ে তার নজরের বাইরে যাইতে পারলাম না। তার নাম কি? জোরে কোন? ও মিয়া জোরে জবান খুলে বলো, নাম কি? আল্লাহ। হুজুর আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। বলে বাজান তোমাদেরকে খেলাফত দেওয়া যাবে না, তোমাদেরকে মুরিদ বানানো যাবে না। আমি এই ব্যক্তিকে মুরিদ বানাবো, তার কারণ এর দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। তাকে মুরিদ বানায় ফেললেন। আমিরুল মুমিনের কথা যখন জানালেন, আম্মা জান আমিরুল মুমিনিন যদি জানতে পারে তাহলে কি অবস্থা হবে? আমিরুল মুমিনিন এত রাত্রে কোথা থেকে আসবে? বলে মাগো আমিরুল মুমিনিন দেখার চাইতে আমিরুল মুমিনিনের আরেকজন আমির আছে, যেই আমিরুল মুমিনিন আমাদের খলিফাকে সহ তামাম দুনিয়া মেইনটেইন করে, তার নাম কি? এত এত নেকি আমল নামায় জমা হয়ে যার যেই ব্যক্তি দিল থেকে আল্লাহ শব্দটা উচ্চারণ করে, আল্লাহ শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে আমার কুদরতি দিল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মাগো আল্লাহ তোমাদেরকে দেখতেছে। এই কথা আমিরুল মুমিনিন উনি ঘরের কোণা থেকে শুনে বাড়িতে চলে গেছে। ওমর ইবনে আল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বেটা ওমর, ওমরের বেটা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিবাহের উপযুক্ত একটা সন্তান। হে দুনিয়ার মানুষ, ওমরের ছেলে আব্দুল্লাহ বিবাহের উপযুক্ত একটা সন্তান বাড়ির মধ্যে রয়েছে। আমিরুল মুমিনিন যখন মেয়ের কণ্ঠে এমন কথা শুনলেন, এমন কথা শোনার পরে যখন রাজপ্রাসাদে পরের দিন যে বসলেন, রাজপ্রাসাদে বসার পরে প্রহরীকে পাঠাই দিয়েছে তাড়াতাড়ি গিয়ে খুঁজে ওই মেয়েকে আমার রাজপ্রাসাদে নিয়ে চলে আসো, এবং মেয়ে এবং মেয়ের মারে, মেয়ে এবং মেয়ের মার কাছে যখন প্রহরী চলে গেল, বলে তোমাদেরকে আমিরুল মুমিনিন তলব করেছে, তোমাদেরকে ডেকেছে। যখন বলেছে ডেকেছে, মার মনে কামড় দিয়েছে। ঘটনা কি? তাহলে গতকালকের কথা কি আমিরুল মুমিনিনের কানে চলে গেল নাকি? মহিলা তো শেষ, মহিলা শেষ। কারণ কিছু কিছু কিতাবে আসছে ওমরের কথা শুনে, ওমরের কথা শুনে বাঘ ছাগল এক ঘাটে পানি খেত ওমরের জামানায়, ওমরের আমলে। আবার কিছু কিছু কিতাবে আছে না, আব্দুল্লাহ ইবনে আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়। তো এই ওমর যখন তলব করেছে, মহিলা চোখ তো মোটা মোটা হয়েছে। ঘটনা কি? আলোচনা তো করলাম দুইজনে, আশেপাশে তো কেউ ছিল না, রাত ছিল তখন গভীর। চোরের মনে কিছু তো সহযোগিতা করবেন। চোরের মনে পুলিশ, পুলিশ, পুলিশে কিন্তু চোর চেনে না, কিন্তু চোরে কিন্তু পুলিশ চেনে, ঠিক না? যে ডলে এটা তো বোঝে, পুলিশ তো ডলাকারীদের বোঝে না, চেনে না, কিন্তু ডলাই তো চেনে যে পুলিশ রে। সে সিভিলে থাকুক আর সে ইউনিফর্ম পরা থাকুক, যখন ডাকছে কাঁপতে কাঁপতে গেছে। জীর্ণ শীর্ণ একেবারে জড়সড় হয়ে বসে আছে।
একেবারে জড়সড় হয়ে বসে আছে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে বলে, আমি ওমর বলতেছি গতকাল রাত্রে কি আপনারা দুইজন এই আলোচনায় করছেন, বলেন তো মহিলা আছে না শেষ? কাল্লা আর বাসন্তী নাই। কাল আপনি মেয়ের মা না? বলে জি আমি মেয়ের মা। বলে আপনি দুধে পানি মেশানোর কথা বলতেছিলেন? বলে জি আমিরুল মুমিনিন, আমি অন্যায় করে ফেলেছি। ওরা তো বুঝতে পারে নাই কোথার পানি কোথায় গিয়ে গড়াবে। বন্ধু আমার, আমানুত্তাকুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করার মতো করবে আল্লাহ তাআলা তার মাকাম দুনিয়ার মধ্যে বাড়াই দিবে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বুড়িমা আমি তোমাদেরকে এই জন্য এখানে ডেকেছি, আমার একটা উপযুক্ত বেটা আছে আব্দুল্লাহ, তোমার মেয়ের কথাটা আমার এই জন্য এতটা বেশি ভালো লেগেছে, আমি আমার আব্দুল্লাহর জন্য তোমার মেয়েকে পুত্রবধূ করার জন্য প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। বলেন কি আমিরুল মুমিনিন? বলে হ্যাঁ, কারণ ওর দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে, তাই সে আমিরুল মুমিনিনকে ফলো করে নাই, সে ফলো করেছে কাকে? আল্লাহকে। জোরে বলেন কারে? আল্লাহকে হাজির নাজির ভয় করতে হবে, তাইলে সে ঘুষ খাইতে পারবে না, জিনা করতে পারবে না। কথা কোন ঠিক না বেঠি? বড় বড় বোতল খাইতে পারবে না, ঠিক না? না ঠিক না, না ঠিক না। ডলতে পারবে না, কোনা কাঞ্চে থাকতে পারবে না, সিপাই সাপাই যাইয়ে খুশ করতে পারবে না, লম্বা খাজুর খাইতে পারবে না, ঠিক না বেঠি? আল্লাহকে যখন ভয় করবে, পানির নিচে গিয়ে একেবারে 5টা 5:30টার সময় ডুব দিয়েও চিন্তা করবে ইফতারি তার বাকি আছে মাত্র আধা ঘন্টা, সেই সময়ও এক ঢোক পানি আল্লাহর বান্দায় খাবে না, কারণ ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করে সে এক ঢোক পানিও খায় না। ওমর যখন চিন্তা করলেন যে আমার পুত্রবধূ হতে হবে এমন একজন যার পেট থেকে আগামী দিনের প্রজন্ম আসবে, ঠিক না বেটি? কিন্তু মা, এমন মা, আমরা যারা ছেলে সন্তান বিবাহ দিতে যাই, এমন মেয়ে দেখতে যায়, ওরে সিট করে বুট করে উল্টোয়ে পাল্টাইয়া দাঁড়া করাইয়া হাঁটাইয়া বসাইয়া, এরপরে দেখি সব দিক ঠিক আছে কিনা। কিন্তু আল্লাহর বান্দা যাইয়ে বলে না যে মা গো তুমি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারো, সূরা রহমান তেলাওয়াত করতে পারো? মা গো নামাজ ভঙ্গের কারণ কয়টা? মা তুমি কি কোরআনের হাফেজ? তুমি কি দাওরা কমপ্লিট করেছো? ইসলামের ন্যূনতম জ্ঞান কি তোমার মধ্যে আছে? এগুলো তালাশ আমাদের সমাজে করে না, বিদায় এমন মাইয়ে বিয়ে দিয়ে নিয়ে আসে পুত্রবধূ, ওর পেটেতে যেটা পড়ে সে একটা বল, একটা 3টে স্টাম্প আর একটা ব্যাট নিয়ে আসে, ঠিক না বেটি? আইয়ে ক্রিকেট খেলা শুরু করে দেয়, আর এমন ক্রিকেটার হয় বিসমিল্লাহির রহিম, বুঝতে পারেন নাই? সাকিব আল হাসান জীবনের প্রথম ভাষণ দিতে গেছে, আমার তো মনে হয় একজন অমুসলিমরা যদি দাঁড়া করা দেয়া যায় যে ভাই আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে আপনি স্টার্ট করবেন, আমার মনে হয় ওর থেকেও এটা মিস যাবে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না বেঠিক? জোরে কোন? পাগলারা দেশে এমন ভাবে, কারণ ওর তো সারা জীবন তো ব্যাট আর বল নিয়ে ওর জীবন যাপন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা ওয়ার্ড সে সুন্দরভাবে উচ্চারণ করতে পারে নাই, বেদিকে ঠেলায় বিসমিল্লাহির রহিম পরে স্টার্ট করছে। কারণ ওই যে ওর বোন নাম কি? শিশির। বিয়ে করছে কোথায়? 12 তারিখের 12 মাসের 2012 সালে। তাহলে আপনার পেটেতে শামসুল হক ফরিদপুরি বাইরেই কে? আল্লাহ কি এত ঠেকছে? আপনার বোর পেটেতে কে ফজলুল করিম বাইরেইবে? ফজলুল করিম তো তার পেট থেকে বেরোবে যার মাসের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার রোজা মিস যায় না, ঠিক না বেঠি? রমজানের রোজা তো প্রশ্নই ওঠে না, কোন পরপুরুষের সাথে দেখা করে না, ঘরের মধ্যে তাগড়া তাগড়া দেওর রয়েছে, ভাসুর রয়েছে, তাদের সামনে কখনো আসে না। দুলাভাইরা আসে, বোনাইরা আসে, ভগ্নিপতিরা আসে, মামাতো ভাইরা আসে, ফুফাতো ভাইরা আসে, কাজ হবে না। সবাই এক টেবিলে খাওয়া দাওয়া করে উঠবে, সে পরে খায়। এমনও সময় হয় হয়তো এক পিস মাছও তার জন্য থাকে না,
হয়তো এমনও হয় যে মুরগির ভালো 2 পিস গোশতও তার জন্য থাকে না, কারণ কি সবাই একসাথে খেয়ে ফেলেছে, ঠিক না বেঠিক? এত কুরবানি করার পরে একজন সত্যিকারের মা হয়ে সত্যিকারের একজন সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দেয়, যার কারণে সে হয় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সন্তানের মতো মা, ঠিক না বেঠিক? তোমার পেটেতে বাইরে বে শিশিরের পেটেতে বাইরে বে কুয়াশা, শিশিরের পেটেতে বাইরে বে কুয়াশা, আর কোনো ভ্যালু নাই। ওই 3টে স্টাম্প আর ওই ব্যাট আর ওই বলই সমাপ্ত। বাংলাদেশের ওই যে কালা কালা দলা দলা কে গাইছে জানো? একজন শিল্পী আছে, ওর ছেলেরও দেখবেন এই বানাইতেছে, ক্রিকেটার এই বানাবে। একজন আল্লাহওয়ালা, একজন ওয়াইজ, একজন আলেম, সে তার সন্তানকে চাইবে আমার ছেলেটা আগে কোরআনের হাফেজ, ঠিক না ভাই? আমার রাজি আছেন? যারা ডেট এক্সপায়ার হয়ে গেছেন, যাদের আর সম্ভাবনা নাই, এরা এই দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। চিন্তা করতে পারেন যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার পরে যে সন্তানটা আসবে আমি তাকে মুহাক্কিক আলেম বানাবো। আপনি একজন আলেমের নানা হবেন। আমার নানার জানাজা আমি দিয়েছি, আমার দাদির জানাজা আমি দিয়েছি, আমার দাদাদের জানাজা আমি দিয়েছি। এটা তারা তাদের আমার কাছ থেকে অনেক চাওয়া পাওয়া, অনেক স্বপ্ন। কারণ আমি যখন জানাজার তাকবীর গুলো দিয়েছি, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা পড়েছি মুখ দিয়ে, চোখের পানি পড়ছে চোখ দিয়ে, ঠিক না বেঠিক? যে তাকবীর একটা শেষ, ক্রমান্বয়ে যখন চতুর্থ তাকবীর শেষ হয়ে গেল, আমারে কাউকে বলতে হয় না হুজুর একটু কান্দেন না, কারণ যত স্মৃতি বিজড়িত আমার সাথে, আমার চোখ দিয়ে অনায়াসে পানি পড়ছে। আর আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ যারা জীবিত মৃত, যারা হাজী গাজী শহীদ, আল্লাহ যারা ছোট বালেগ মুরব্বী, আল্লাহ তুই সবাইকে মাফ করে দাও। কারণ এই তাকবীরের অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, নারী পুরুষ ছোট বড়, আল্লাহ তুমি সবাইকে মাফ করো। এই কথা বলার পরে একজন নাতি হিসেবে, একজন সন্তান হিসেবে তার চোখ দিয়ে পানি পড়ে, ঠিক না ভাই আমার? এখানে তো বসছি আমরা কিছু বাড়িতে নেওয়ার জন্য। বাড়ি কিছু নিবেন না? বাদাম, পাপড়, পেঁয়াজ, আপনি গেলেই তো ধরবে, কি নিয়ে আসি যাই বলবে নিয়ে আসছি অনেক কিছু, যদি তুমি দিতে পারো তোমার জন্য নিয়ে আসছি অনেক কিছু। এমন কোন ফজরের রক্ত যাবে না যে ফজরের রক্ত শেষে তুমি কোরআন তেলাওয়াত করবে না। গর্ভের মধ্যে সন্তান চলে আসছে, গর্ভের মধ্যে সন্তান আসার পরে একজন মা, দুনিয়াদার মা যিনি হবেন, তিনি স্বামীকে বলতেছে, স্বামী একা একা বাড়ির মধ্যে মন টেকে না, ঘরের মধ্যে ডিশ লাইন নিয়ে আসো, ডিশ লাইন নিয়ে আসো, ইন্টারনেট ওয়াইফাই লাইন সংযোগ লাগায় দাও। বাড়ির মধ্যে কেউ নাই, তুমি চলে যাও অফিসে, আমি বাড়ির মধ্যে একা একা কি করব? একটা ছেলে নাই, মেয়ে নাই, একটা ছেলে একটা সন্তান দুনিয়ার মধ্যে আসতে যাচ্ছে, আমি একা একা কি করব? যত আপনি ইন্টারনেট কানেকশনের সঙ্গে যত আপনার সম্পর্ক হবে, এইখান থেকে যেই ব্যক্তিটা আসবে ওই ব্যক্তিও ওই রকম গুণে গুণান্বিত হবে, ঠিক না বেঠিক? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয় পারার কোরআন শরীফ মুখস্থ ছিল? জোরে কোন? 18 পারা মায়ের পেট থেকে মুখস্থ করে আসলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তার মা এত গুণে গুণান্বিত ছিল, এত সুন্দর একজন মা ছিল, যে সুন্দর মার কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মতো মা তাই সেই রকম একটা সন্তান জন্ম দিয়েছে। 18 পারা কোরআনের মুখস্থ ছিল। ডান দুধ যখন সন্তানকে খাওয়াতেন তখন 8-9 পারা কোরআন শরীফ পড়তেন। বাম দুধটা যখন মুখের মধ্যে দিতেন তখন 8-9 পারা কোরআন শরীফ পড়তেন। 18 পারা কোরআন শরীফ সন্তানকে প্রতিদিন এইভাবে তেলাওয়াত করে করে খাওয়াইছে। সন্তানকে যখন একটু বড় হলেন মক্তবে ভর্তি করে দিয়েছেন। হুজুরে বলে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরে বলে আউযু বিল্লাহ, সন্তান বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আব্দুল কাদের জিলানীর বাবা ওই যে একটা আপেল খেয়েছিল, নদী দিয়ে খাল দিয়ে ভেসে যাচ্ছিল, একটা আপেলের বদলা হিসেবে 12 বছর পর্যন্ত সোনার জীবনটা যখন কোরবানি করে দিল, 12 বছর যখন শেষ, মালিকের কাছে গিয়ে বলে, চাচা জান আমার 12 বছরের জিন্দেগি শেষ হয়ে গেছে, মেহেরবানি করে আপনি যদি আপনার একটা আপেল ফল খাওয়ার ওই গুনাহ যদি আমাকে মাফ করে দেন তাহলে আমি এখন বাড়ির পথ ধরতে পারি। বাড়িওয়ালা চাচা চিন্তা করলেন, যেই ছেলে একটা আপেল খাওয়ার বদলা হিসেবে 12 বছর গোলামির জিন্দেগি বরণ করতে পারে, এ যাই হোক না কেন আর যাই হোক, এই ব্যক্তির চাইতে
চাইতে মুহাক্কিক আল্লাহওয়ালা ব্যক্তি আর পাওয়া যাবে না। ঠিক না ভাই? ঠিক, এরা ছাড়া যাবে না। বলে আর 2 বছর আমার বাড়িতে গোলামির জিন্দেগি করা লাগবে, না হইলে আমি তোমার মাফ করবো না। বলে রাজি আছি, তারপর আমি আল্লাহর দরবারে কাঠগড়ে আমি দাঁড়াইতে চাই না। যখন আর 2 বছর হয়ে গেল তখন বলে চাচা যান, আপনি তো বলেছিলেন আর 2 বছর পরে আমাকে মাফ করে দিবেন, আমাকে বাড়ি যাওয়ার পারমিশন দিবেন। ও চাচা, আজকে 2 বছর শেষ হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন আমি বাড়ির পথ ধরবো। চাচা এবার বলতেছে, ভাতিজা আমার বাড়িতে একটা কানা মেয়ে আছে, একটা লুলা ল্যাংড়া মেয়ে আছে, যদি তুমি তাকে বিবাহ করো, যদি বিবাহ করতে পারো আমি তোমার গুনাহগুলি মাফ করতে পারি, আপেল খাবার বদলা হিসেবে আমি তোমার সেটা মাফ করে দেব। যদি তুমি রাজি থাকো মেয়েটাকে বিবাহ করতে হবে। বলে চাচা সব মানতে রাজি আছি রে, কিন্তু হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে রাজি না। ইত্তাকুল্লাহ। কাকে ভয় করছে? জোরে কোন কাকে? আমি আল্লাহকে ভয় করেছি চাচা, আমি রাজি আছি। বিবাহের পয়গাম শুরু হয়ে গেল। বাবা নিজে মেয়ের বিবাহ দিয়ে দিলেন। চৌকির উপরে মেয়েটাকে সাজায়া বসায় রেখেছেন। যখন চৌকির উপরে বসে রয়েছে, 1 গ্লাস দুধ দিয়ে যখনই ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, আগেই বাবা বলেছে আমার মেয়ে কিন্তু বোবা, লোলা ল্যাংড়ার, কানা বদির, কানে শোনে না, চোখে দেখে না, জবান দিয়ে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, কোনো কিছু ধরতেও পারে না। যখন ঘরের মধ্যে ঢুকে গিয়েছে রে, দোলা মিয়া ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে গিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখনই সালাম দিয়েছে লাফ দিয়ে ঘর থেকে বাইরে চলে আসছে। ঘটনা কি? সালাম দিলো কেডা? আমার বউ তো কথা কইতে পারে না, সালাম দিছে কেডা? তখন চাচা মেয়ে বলে, বাবা আমার মেয়েই সালাম দিছে। কই কেন? সে তো কথা বলতে পারে না। আহারে সোনার জিন্দেগি, কত সহজ সরল। এই দুনিয়াতে যে যত বেশি চালাক সে তত বেশি ধরা খায়। কোন ঠিক না? আর যে যত একেবারে সাবলীল ভাষায় জীবন যাপন করে ও কোনো ধরা খায় না, ও সব জায়গায় জয়ী হয়ে আসে। চাচা আপনি না বলছিলেন আপনার মেয়ে কথা বলতে পারে না? বাবা আমি বলছিলাম এই জন্য যে আমার মেয়েটা বিয়ার আগে বালেগ হওয়ার পর থেকে তার এই জবান দিয়ে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বেশ ভালো কথা। ঘরের মধ্যে যাওয়ার পরে তার সঙ্গে কথা বলতেছে, দৌড়ে এসে হাইটে এসে তার কদম বুঝে করলেন, সালাম করলেন। সালাম বিনিময় করে তাকে বাতাস দিচ্ছে। বাতাস দেওয়ার পরে এরপরে প্রতিদিন সে তেলাওয়াত, এই তেলাওয়াতের বরকত স্বরূপ যে সন্তানটা পৃথিবীর মধ্যে আসছে তার নাম কি? জোরে কোন? আব্দুল কাদের জিলানী। মুখের মধ্যে বাদাম ঢুকাইছেন নিশ্চয়। এই বাদাম খান কেন মাহফিলে এসে? আব্দুল কাদের জিলানীর মতো সন্তানের মা যদি হতে চাও, তাহাজ্জুদের সঙ্গে সংযোগ লাগায় দাও, কোরআনের সঙ্গে সংযোগ লাগায় দাও, তাসবির সঙ্গে সংযোগ লাগায় দাও, আর রাস্তাঘাটে পর পুরস্কার প্রদর্শনী করো না মাগো। তুমি যদি ভালো হয়ে যাও তোমার গর্ভে থেকে এমন একটা সন্তান আসবে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির মতো সন্তান দুনিয়ার মধ্যে আসবে। মা তোমার গর্ভটা যদি ভালো হয়ে যায়, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির মতন সন্তানের মা হতে পারবা। তোমার উদরটা যদি ভালো হয়ে যায় তাহলে তুমি এমন একটা ওলির মা হয়ে যাবা। কাল হাসরের মাঠে যখন তোমার জাহান্নাম হয়ে যাবে, তোমার সন্তান যখন জান্নাত হয়ে যাবে, তখন তোমার সন্তানটা খামে দিয়ে দাঁড়াইবে আর আমার আল্লাহরে বলবে, মালিক আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা আমার আব্বারে না নিয়ে আমি কিন্তু তোমার জান্নাতে যাব না। সন্তান একটা সন্তানের মা হওয়া লাগবে। মা গো তোমাকে তাহাজ্জুদ গুজার হতে হবে, পর্দাশীল হতে হবে। মা বাড়ির সবাই যদি সব খাবারগুলি খেয়ে ফেলে, মা তোমার কোনো আফসোস নাই। তুমি আল্লাহর কাছে দোয়া করবে, ইস্তেগফার করবে, মালিক রে আমি তো দুনিয়ার কোনো খাবার খেতে চাই না, আমি জান্নাতের খাবার খেতে চাই। দুনিয়ার মধ্যে যদি মালিক রে ভয় করে যদি নিজের জীবনটা গঠন করতে পারো, একজন সুসন্তানের জন্ম যদি দিতে পারো, যদি সেই সন্তানটা আলেম হয়ে যায়, যেই সন্তানটা দ্বীনের রাহবার হয়ে যায়, আল্লাহি 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 বিল্লাহি আমি কসম করে বলতে পারি রে,
এই আলেম সন্তানের মা হওয়ার পরে যদি আপনি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে থাকেন, আল্লাহর কসম করে বলি এই সন্তানের রক্ত বিক্রি করেও হলেও মা বাবার সেবা করবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক না ভাই? ঠিক। বৃদ্ধাশ্রমের পথ আপনাকে দিচ্ছি না। আমি অবাক, আমি কেঁদেছি, আমি কান্না করছি। বাপের কাছে সাক্ষাৎকার নিতে গেছে, চোখের পানি, বলে আমার 5 লাখ টাকা আমার রিটায়ার্ডের টাকা নেওয়ার জন্য। মেয়ে, ছেলে না মেয়ে, কত বড় জালেম। মেয়ে বলছে আব্বা আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাবো, চলেন। আব্বারে ভং ভাং বোঝায়, বলে আব্বা আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাবো, আমি যাবো, আম্মা যাবে, আপনি যাবেন, চলেন। বাবাই বুঝতে পারে না, বলে চলো মাগো। হাঁটা চলো ভালো একটা করতে পারে না, দৌড়াইতে পারে না, শরীর আগের মতো শক্তি নাই। যত শক্তি ছিল সন্তানদের জন্য সব ব্যয় করে দিল। যেই বাবাটা বলেছে, যেই মেয়েটা বললো, যখন বললো বাবা চলেন আমরা আপনার সুন্দর একটা রেস্টুরেন্টে নিয়ে খেতে যাব, মেয়ের কণ্ঠ শুনে, মেয়ের কথা শুনে আব্বা রাজি হয়ে গিয়েছে। মা এবং মেয়ে দুইজনে মিলে তখন ওই বৃদ্ধ পিতাকে বৃদ্ধাশ্রমের পথে নিয়ে যাচ্ছে। যখন বৃদ্ধাশ্রমের বাউন্ডারির মধ্যে ঢুকেছে, বলে আব্বা আপনি একটু গিয়ে বসেন, আমি এখানে একটু কথা বলে আসি। ওই যে কথা বলতে আসছে রে, আর কোনো দিন দেখা করতে যাই না। সাংবাদিকদের ক্যামেরার সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কত ঈদ চলে যায়, কত রোজা, কত সবে বরাত, একটা দিনের জন্য, এক নজর দেখার জন্য কেউ আসে না। এই সন্তানের জন্য নিজের জীবনটাকে ব্যয় করে দিল, হাঁটুর শক্তিকে খরচ করে ফেলল, চোখের আলোটা নিঃশেষ করে ফেললো, দিমাগটাকে বিকৃত করে ফেললে। সংসার 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 করতে করতে এই পরিবারের জন্য নিজের অবলম্বন, নিজের অবলম্বন যা ছিল, নিজের সম্বল কম্বল যা ছিল সব শেষ করে ফেলেছে সামান্য একটু সুখের আশায়। বৃদ্ধ বয়সে বাবা মা ছেলে মেয়ের কাছ থেকে কি চায়? দুনিয়ার মানুষ যদি নেককার সন্তান জন্ম দিতে পারতা, তাহলে মানুষের কাছ থেকে ভিক্ষা করে হলেও তোমাকে বৃদ্ধাশ্রমে দিত না, বাড়িতে রাখতো। একজন আলেম সন্তান যখন মার কষ্টের কথা শুনে, রোগের কথা শুনে, তখন কিচ্ছু করতে না পারলে ও মসজিদে যায়, নামাজ শেষ করে দোকান আকাশের দিকে তুলে দেওয়ার বলে, মালিকের আমার গর্ভধারিণী মা অসুস্থ, আমি বাড়িতে ফোন দিলে কথা বলতে পারে না, তুমি তো সব ডাক্তারের ডাক্তার, তুমি আমার মারে সুস্থ বানায় দাও। একজন আলেম সন্তান মাত্র 5 থেকে 6 হয়তো বা 10,000 টাকা বেতন পায়, নিজের সংসারও তো চলে না। এই বৃদ্ধ মা বাবাকে যখন দেখতে যায়, ন্যূনতম হাতের মধ্যে 1 কেজি মালটা, 1 কেজি আপেল নিয়ে মার সামনে উপস্থিত হয়। আরে কমলার কোষগুলি মার শিওরে বসে বসে সবলা গুলি ফালায়া ফালায়া এক একটা কোষ মার মুখের মধ্যে দেয়, আর মাকে বলে, মাগো কোষগুলি কেমন লাগে? মা কথা বলতে পারে না। মা মাথা নাড়ায়া বলে, বাবা খুব মজা লাগে। আরে খুব মজা লাগার তোর জন্য দোয়া, ঠিক না বেঠিক? জোরে কও। সন্তান এটাই তোর জন্য দোয়া। একজন ভালো সন্তান যদি দুনিয়ার মধ্যে জন্ম দিতে পারো বাবা, তোমার কপাল খুলে যাবে, কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আমাদের বেতন কতটুক? একেবারে ন্যূনতম, সামান্যতম, কিন্তু বিশ্বাস করো প্রতিদিন 3 বেলা 4 বেলা 6 বেলা যদি বাড়িতে ফোন না দেই, একদিন যদি ফোন দিতে লেট হয়ে যায়, কেউ প্রশ্ন করে না, কিন্তু একজন করে। মা বলে, কি ব্যাপার গতকালকে তুই ফোন দিলি না কেন? কি কাজ ছিল? এটা হিসেব করে দেখলাম দুনিয়ার সব মানুষ ভুলে যায়,
কিন্তু জন্মদাতা মা ভুলতে পারে না। এই জন্য বলি বাবা, এই কথাগুলি প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে রেখাপাত করবে না। রেখাপাত ওই ব্যক্তির মধ্যে করবে যার মা নাই, যার বাবা নাই। একজন মা যে মা হারাইছে ওই ব্যক্তির কলিজার দিকে তাকায় দেখো, কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, হাহাকার করতেছে। হারে আজকে কত টাকা কে খাবে? আমার মা যদি বেঁচে থাকতো কত শাড়ি তো মানুষকে দান করে দিলাম, কত টাকা তো আমি মানুষকে দান করে দিলাম। আজকে যদি বাবা বেঁচে থাকতো হয়তো সুন্দর একটা এটিএম লুঙ্গি আব্বাকে দিতাম, মাকে আমি একটা সুন্দর শাড়ি দান করতাম। আমার মাকে প্রত্যেক রোজার ঈদ, কোরবানির ঈদ, শবে বরাতে ভালো সুন্দর খাবারের ব্যবস্থা করে এক দস্তারখানে মা আব্বাকে নিয়ে খানা খাইতাম। যদিও সেটা ডাল ভাতও যদি হয় আমি খুশি, আমার বাবা মাও খুশি, বাবা মা খুশি, আমার আল্লাহ খুশি। ঠিক না বে ঠিক? এ আমার গঞ্জের ভাইরা আমার, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ইত্তাকুল্লাহ। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা কেন বুঝি না? শুধু নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু জিকির দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত তো তোর ঘরের কোণা। মারে খুশি করেছিস, বাবারে খুশি করেছিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বাবা মার পায়ের নিচে সন্তানের জন্য রয়েছে জান্নাত। খবরদার বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না। যাবে যাবে। বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না, দেখবেন সবাই শীতের রাত্রে লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে, কিন্তু লেপের ভিতর দিয়ে মুখ বের করে জানালা দিয়ে ওই রাস্তায় যতদূর পর্যন্ত চোখ যায় শুধু একজন ব্যক্তি তাকায় থাকে, তার নাম মাগো। মাগো উনি তাকায় থাকে। এবার যখন আপনি বাড়িতে আসেন আপনার মোটরসাইকেলের সাউন্ড পায় তখন মনটা শান্ত হয়। ঠিক না বেটি? এবার যখন আপনি ঘরে ঢুকছেন তখন খুব আক্ষেপ করে বলে, কি রে তোর এত দেরি হয়েছে কাজ? কয় কেন মা, আমার তো একটু কাজ ছিল। এবার আপনি লক্ষ্য করে দেখতেছেন সবাই নাক ডেকে ঘুমাচ্ছে। আম্মু তুমি এত সময় জেগে রয়েছে, তোমার না অসুস্থ, তুমি অসুখ, তুমি না অসুস্থ, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন? কয় জায়গা কি আমি সাথে আছি? তুই বাড়ি আসিস না এই জন্য তো আমি জেগে রয়েছি। এই কথাটা কত দামি জানেন? যার মা নাই, যার বাবা মা নাই, এই কথাটা দেখবেন তাম পৃথিবীর মতো ঘুরবে ঘুরবে, কিন্তু এমন একটা কথা বলার মতন শোনার মতো লোক পৃথিবীতে নাই। ঠিক কিনা যদি কম? প্রিয় বাজান আমার, আমিরুল মুমিনিন যখন সুন্দর একটা মা তার সন্তানের জন্য একটা মেয়ে নির্বাচন করলেন, এই মেয়ের গর্ভ থেকে এমন প্রজন্ম আসবে যারা আল্লাহকে ভয় করবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা আদর্শবান হবে, যারা কোরআন সুন্নাতকে যারা আঁকড়ে ধরবে। ও নবীর উম্মত, এই আমিরুল মুমিনিন এমন একজন ব্যক্তি ছিল, লোকেরা বলল আমিরুল মুমিনিন আপনি এত কান্নাকাটি করেন, কানতে কানতে আপনার দু চোখের এইখানে ঘা হয়ে গিয়েছে, আপনি চলেন একটু ডাক্তারের কাছে যাবেন, আপনি একটু ঔষধ খান, একটু সেবা নেন। আমিরুল মুমিনিন বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় যখন আমাকে দাঁড়া করাই দেবে, আমার আল্লাহ যখন বলবে ওমর আজকেরা কি নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছ, এ রাসূলের সাহাবীরা রে, তখন আমি বলবো আল্লাহ আমি কিচ্ছু আনতে পারি না, তোমার জাহান্নামের ভয়ে কানতে 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 দু চোখে ঘা বাড়াইয়া বাড়াইছি। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি বলবো মালিক, তামাম দুনিয়ার মধ্যে আমি তোমাকে এতটা বেশি ভয় করি, তামাম দুনিয়ার মধ্যে তুমি সবাইকে জান্নাত দিয়ে দিয়েছো, আমি তোমাকে এতটা বেশি ভয় করি, যদি একটা মানুষ জাহান্নামের কয়েদে হয়ে যায় সেই মানুষটা আমি ওমর হয়ে যেতে পারি। ও মালিক,
হাসরের মাঠে আমি তোমার উপরে এতটা বেশি ভরসা করি, সমস্ত মানুষ যদি জাহান্নামে চলে যায় আর একজন মানুষ যদি জান্নাতে যায়, সেটা আমি ওমর হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন যখন বিবাহের জন্য পয়গাম পাঠালো, মহিলা তো প্রচন্ড খুশি। এই আল্লাহর বান্দা দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য যার কাজ হবে, বিশ্বাস করো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাকাম বাড়ায় দেবে। দুনিয়ার মানুষ তাদের চেনা লাগবে না। কায়েদ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সবাই চেনেন না? হ্যাঁ, চেহারা দেখেন না কিন্তু নাম শুনছেন, ঠিক কিনা জোরে কর? চেহারা দেখে সৌভাগ্য হয় নাই কিন্তু নাম শুনেছেন। আল্লাহু আকবার। ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি যখন যশোরে সফর করলেন, আমাদের যশোর জেলা, তখন আমি অনেক ছোট, তো দেখতে গেছি যশোর টাউন হল ময়দানে। তো আমি যখন দেখতে গেলাম তো হুজুরে পড়ে গিয়ে এই হাতটা ভেঙে গেল, এই হাতটা ডান হাতটা ভেঙে গেল। তো হুজুরের একটা তবিয়ত ছিল, তো হুজুরের সর্বসময় সর্বহালাতে মুখের জবানের মধ্যে তাসবিহ লেগে থাকে, হয়তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আহারে চেহারার মধ্যে যে কত নূর ছিল। আল্লাহ তাদের ফসল আমরা, ঠিক না বেঠি? আমরা তাদের কাছ থেকে শিখেছি, তাদেরকে দেখার সৌভাগ্য অনেকেরই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরাও সুন্দর একটা মানুষ হতে চাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিচ্ছি। মেহমান চলে আসছে স্টেজে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলতেছে, এর হালাতে প্রচন্ড সে খিদে পেয়েছে, হাতের টাকা পয়সা যা ছিল সব শেষ করে ফেলেছে। হঠাৎ রাখালের সঙ্গে দেখা মাঠের মধ্যে। তো রাখালকে বলতেছে, ভাই রাখাল, আমি তো মুসাফির মানুষ, আমার হাতে যে টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে, মেহেরবানি করে তুমি আমার একটু ব্যবস্থা করো। বলে, কি ব্যবস্থা করতে পারি? বলে, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তুমি আমার একটু দুধ দহন করে খাও। যখন বলছে রাখাল, তুমি আমার একটু দুধ দহন করে খাওয়াও, একজন রাখাল মানুষ আল্লাহকে এমন ভাবে ভয় করেছে। রাখাল বলতেছে, হ্যাঁ পথিক, আমি তো তোমাকে চিনি না, আমি কেমন করে তোমাকে দুধ দহন করে খাওয়াবো? এই যে ভেড়ার বকরির পাল দেখতেছো, এই ভেড়া বকরির দল, এগুলো আমার সম্পদ না, আমি মাত্র নামকে হস্তে চাকরি করে। হ্যাঁ পথিক, আমি তো খাওয়াতে পারি না, আমি যদি খাওয়াই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবে। বলে, তোমার মালিক তো তোমাকে দেখতেছে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি মানুষকে পরীক্ষা করতেন। তখন রাখালকে বলতেছে, রাখাল, যদি তুমি আমাকে কিছু দুধ দহন করে খাওয়াও, যদি একটা বকরি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি সেখান থেকে দুধ দহন করে খেতে পারি, প্রয়োজনে আমি সেটা বিক্রি করে কাজে লাগাতে পারি, আর আমি তোমাকে কিছু টাকা পয়সা দিলাম, তোমার উপকার হইলো, আমার উপকার হইলো। তখন ওই রাখাল বলতেছে, ইয়া ইবনে মালিক ফাইনা আল্লাহ, তোমার যদি আমি দিই তাহলে আমার আল্লাহ তো আমার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার। এ পথিক, আমি যদি তোমাকে দিই, আমার মালিক তো দেখবে না, আমার আল্লাহ তো আমার দিকে তাকাই থাকবে। কাল হাসরের মাঠে আল্লাহর কাঠ করে তোমাকে দাঁড়ায় দাঁড়ায় বিচার দেওয়া লাগবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। তখন হযরত ওমর বলে, রে রাখাল, তোর মতন রাখাল দুনিয়ার মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাকওয়াবন্দের অভাব হবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিল থেকে আমি জানি না কে হিদায়াত নিতে আসছে আর কে বাদাম নিয়ে বাড়ি যাবে, সেটা তার ব্যাপার। যে বাড়িতে কিছু নিতে চায়, আল্লাহ তুমি এই মাহফিল থেকে কিছু হলেও সওদা বাজার, আল্লাহ তুমি এখান থেকে যাকে তুমি মকবুল করবে, যাকে কবুল করবে, আল্লাহ তুমি তাকে বাড়িতে কিছু নেওয়ার তৌফিক দান করো। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।